আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সহানুভূতি দেখিয়ে ঢাকা পেল পুশ ইন। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। কাশ্মীরের পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত বাংলাদেশের এই সহানুভূতিকে গুরুত্ব দেয়নি। উল্টো বাংলাদেশ ভারত থেকে পেল পুশ ইন। গত 7 থেকে 8 মে যখন ভারত পাকিস্তান সীমান্তে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, ঠিক সেই মুহূর্তে ভারত উত্তেজনা তৈরি করে বাংলাদেশ সীমান্তে। 7 থেকে 8 মে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে 202 জনকে বাংলাদেশে পুশ ইন করে ভারত। এদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন। খাগড়াছড়ি সীমান্তে আরও 200 থেকে 300 জনকে জড়ো করে রাখা হয় পুশ ইনের জন্য। 9 মে সেখান থেকে 78 জনকে একটি জাহাজে করে বাংলাদেশের সুন্দরবন সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে ফেলে যায়। 9 মে ভারতের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লিকে চিঠি দেওয়ার পরও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত রেখেছে ভারত। গতকাল বুধবারও সিলেট সীমান্তে 44 জনকে পুশ ইন করেছে ভারত। হাসিনার জামানায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল সম্পূর্ণ দিল্লি কেন্দ্রিক। জুলাই বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দিল্লি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির বদলে বাংলাদেশের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত শক্ত অবস্থান নিতে পারেননি। বিশিষ্ট আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এ ব্যাপারে আমার দেশকে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেভাবে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ইস্যুতে অযাচিতভাবে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, তার প্রতি উত্তরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সেভাবে জোরালো অবস্থান নিতে পারেননি। তিনি আসলে দিল্লির সঙ্গে কিছুটা ব্যালেন্স করে চলতে চেয়েছেন। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান মনে করছেন, এই জটিল সময়ে ভারতের সঙ্গে ডিল করার ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। তিনি বলেন, ভারত পাকিস্তানের এই সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের বক্তব্য বিবৃতি দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এদিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন আমার দেশকে বলেন, বিগত 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হয়েছে তা সবারই জানা। আমরা সে পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন যাত্রা শুরু করেছি। তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থে যা যা দরকার আমরা তা করার চেষ্টা করছি। পাকিস্তানে ভারতের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে আমরা আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। শেখ হাসিনার পতনের পর গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশকে চাপে রাখতে ঢাকার সঙ্গে দিল্লি রীতিমতো বৈরী আচরণ শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের অন্য রাজনীতিবিদরা বাংলাদেশের বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়েন। শেখ হাসিনার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। মিডিয়াকে লেলিয়ে দেওয়া হয় বাংলাদেশ বিরোধী অপপ্রচারে। উত্তেজনা বাড়িয়েছে সীমান্তে। তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে চাপে ফেলতে চেয়েছে বাংলাদেশকে। সর্বশেষ পুশ ইনের মাধ্যমে চরম বৈরী মনোভাব দেখাচ্ছে ভারত। পাকিস্তান ও বাংলাদেশকে একই পাল্লায় মাপছে দিল্লি। ভারতের সব আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রতিবাদের ধরন এবং ভাষা আরও শক্ত ও জোরালো হতে পারত বলে মনে করেন অনেক বিশ্লেষক। এ ব্যাপারে প্রফেসর এম শহীদুজ্জামান বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একজন পেশাদার কূটনীতিক ছিলেন, কিন্তু তিনি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যেভাবে কথা বলেছেন তা কূটনৈতিক রীতিনীতির মধ্যে পড়ে না। তিনি হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকেই তা করেছেন। এর জবাবে আমাদের তৌহিদ হোসেন কূটনীতির মধ্যে থেকেই ভারতকে ডিল করতে চেয়েছেন। ঢাকা দিল্লির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে পারত। এক্ষেত্রে মালদ্বীপ আমাদের সামনে বড় উদাহরণ। মৈত্রী সরকার তো তা দেখিয়েছেন। তিনি বলেন, আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা, বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা বাড়ানো। চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়তে পারলে ভারতের আগ্রাসী নীতি মোকাবেলা সহজ হবে। ভারত পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রফেসর শহীদুজ্জামান বলেন, এই মুহূর্তে ভারত অত্যন্ত চাপের মধ্যে আছে। আমাদের এমন কিছু বলা বা করা ঠিক হবে না যার ফলে ভারত কোনো অজুহাত খুঁজে পায়। পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় বাংলাদেশ উদ্বেগ জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে এটি সঠিক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা আবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি এক ধরনের সংহতি জানানো হয়েছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী এ প্রসঙ্গে আমার দেশকে বলেন,
হিন্দুত্ববাদী রাজনীতির কারণে ভারত এখন দক্ষিণ এশিয়ায় এক প্রকার একা, বলা যায় বন্ধুহীন। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আরও বিপাকে পড়েছে। কোনো দেশই ভারতের পাশে সেভাবে নেই। বাংলাদেশ এখানে যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছে তা রুটিন ওয়ার্ক। এই মুহূর্তে প্রকাশ্যে কোনো পক্ষ নেওয়াটা ঠিক হবে না। তবে বাংলাদেশকে অবশ্যই যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ভারত পাকিস্তানের সংঘাতে লিপ্ত হওয়ায় গোটা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক মনিরুজ্জামান বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হয়েছে, ফলে আমরা একটি ক্রিটিক্যাল কন্ডিশনে আছি। তিনি বলেন, ভারত পাকিস্তান সংঘাতের ফলে যদি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হয়, বাংলাদেশে তার প্রভাব পড়বে সুদূরপ্রসারী, এমনকি আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব ব্যাপক, তাই সবকিছু বিবেচনা করে ঢাকাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে দুই পক্ষকে শান্তি বজায় রাখার যে আহ্বান জানিয়েছে তা এক ধরনের সতর্ক পদক্ষেপ বলেই মনে করেন জেনারেল মনিরুজ্জামান। ভারতের আগ্রাসী নীতি ও পদক্ষেপের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাঙ্ক্ষিত জোরালো অবস্থান নিতে পারেনি, এই অভিযোগ মানতে নারাজ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এ ব্যাপারে আমার দেশের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হয়েছে তা আপনারা সবাই জানেন। আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দাঁড় করানোর ক্ষেত্রে অনেক দূরে এগিয়েছি। জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়ে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা কারো পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না। আমরা এমন কিছু করব না যাতে মনে হতে পারে কেউ আমাদের ব্যবহার করছে। একটি অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। একই ঘটনা তো বাংলাদেশেও ঘটতে পারে। বাংলাদেশ কেন এই ঘটনার নিন্দা জানাতে পারে না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ ঘটনায় আমরা তো আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশ কোনো ধরনের সংঘাত দেখতে চায় না। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে এমন যে কোনো পদক্ষেপের বিপক্ষে আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।